কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবার রান্না নিয়ে এসেছি। আজকে রান্না করব চিংড়ি মাছ ডাব দিয়ে বানাবো। এর ভিতরে আমি সামগ্রী নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এগুলো পরে দিব। তার জন্য প্রথমে আমি মশলা বেটে নিই। এর জন্য আমি নিয়েছি অল্প সর্ষা, পোস্ত, কাজু, কিশমিশ। এই যে সামগ্রী আছে সব একসাথে বেটে নেব। এটা বেটে নিচ্ছি। তো সর্ষা, কাজু, কিশমিশ বাটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ, টমেটো, রসুন এগুলো সব একবারে বেটে নেব। এখন চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। হালকা করে ভেজে নিচ্ছি। একটু জিরা, দুটো শুকনো লঙ্কা, বেটে রাখা মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। একবারে একটু নেড়ে চেড়ে নেব। স্বাদ অনুসারে হলুদ, অল্প চিনি, একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প হালকা জল দিয়ে দিচ্ছি। একটু কাঁচা লঙ্কা। এখন এটাকে আমি এখন আমি এটা এর মধ্যে ঢুকিয়ে নেব। আস্তে আস্তে করে এটা মুখটাকে একটু ছোট করে নিচ্ছি। এর মধ্যে মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এখন এটা আমি উনানে আস্তে আস্তে করে এটা সিদ্ধ হবে, কেননা এর চামড়া মোটা, সেজন্য একটু টাইম লাগবে হতে। এর মধ্যে আমি ডাবটাকে বসিয়ে দিয়েছি। এখন এটাকে আধা ঘন্টা ধরে একটু জাল করব, কেননা চোচাটা মোটা, সেই জন্যই একটু সময় লাগবে। এটা আমি আধা ঘন্টা ধরে ভালো করে জাল করে নেব। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে ভিতরটা। এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি। চিংড়ি মাছ আমার রেডি হয়ে গেছে।